মাইক ছাড়া মাইক শুধু আমার চলবে আর আপনাদের মুখ চলবে। মোহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মোহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি এসেছিলে তুমি আগো সেই শিরাতে, মুখেতে খোদার বাণী কোরআনে হাতে, তব সভাগমনে সকলের মাঝে তৌহিদের বাঁশি গো সর্বহিত বাজে। মোহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি। তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার মধুর টানে দিল পারা পারা। সুবহানাল্লাহ বলে দিন। তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার মধুর টানে দিল পারা পারা। ও নবী দো জাহান, ও নবী দো জাহান, তুমি দয়া করে শাফাআত করিও নবী সঙ্গে নিয়ে মোরে। মোহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবারে জালসাটা শোনেন। গোটা বিশ্বের মুসলমান সমাজের জন্য নয়, গোটা বিশ্বের মানব জাতির নিকটে একটি ঐতিহ্যবাহী কিতাব। সেই কিতাবটির নাম হলো কোরআন শরীফ, যেটাকে কোরআন মাজিদ বলা হয়, যেটাকে কালামে পাক বলা হয়, যেটাকে বড় জিনিস বলা হয়। এই কোরআন শরীফের পরে যে কিতাবটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তার নাম হলো বুখারী শরীফ। এক কথায় হাদিস শাস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হাদিস বুখারী। আল্লাহ এবং নবী মুস্তাফা যেমন ওতপ্রোতভাবে জড়িত, কেউ কাউকে ছাড়া নয়, ঠিক তেমন কোরআন এবং হাদিস ওতপ্রোতভাবে জড়িত, কেউ কাউকে ছাড়া নয়। কোরআন পাকের মধ্যে নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু হাদিসে নামাজের পদ্ধতি বলা হয়েছে। কোরআন শরীফ বলেছে রোজা করো, হাদিস বলেছে রোজা এইভাবে করো। কোরআন বলেছে বছরের শেষে তোমাদের উদ্বৃত্ত অর্থের যাকাত প্রদান করো। হাদিস বলেছে এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দিও না। কোরআন বলল হজ করো, কিভাবে করতে হবে কোরআন বলেনি। হাদিস আপনাকে থিওরি বলে দিয়েছে।
তার মানে বোঝা গেল আপনাকে কোরআন যেমন মানতে হবে, ঠিক তেমন সঙ্গে সঙ্গে হাদিসও মানতে হবে। সমস্ত হাদিস শাস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হাদিস যেটি, সেই হাদিসটির নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী, এই বুখারী শরীফের যিনি রাইটার, এই বুখারী শরীফের যিনি লেখক, এই বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনার নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল। ছোট আকারে তিনাকে ইমামে বুখারী বলা হয়। ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাইল, যার আব্বা বড় ধনাঢ্যবান ছিলেন, বড় অর্থের অধিকারী ছিলেন, মালদার ছিলেন, বড় গৃহস্থ মানুষ ছিলেন। কিন্তু বাবাজিরা দুঃখ যখন সংসারে নেমে আসে, তখন চতুর্দিক থেকেই নেমে আসে। এই কারণে ইতিহাস যদি দেখতে যান, হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাল্য অবস্থায় ছিলেন, তখন তার আব্বার ইন্তেকাল হয়ে গেল। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি জগতে নাই, আব্বার ইন্তেকালের পর ছেলে এতিম হয়ে গেল। বাপ নাই, মা আছে। মা তার সন্তানের লালন পালন করে। কিন্তু অল্প কিছুদিন পরে আরো একটি দুর্ঘটনা ঘটলো। হঠাৎ করে আল্লাহর হুকুমে, যেই ইমামে বুখারী স্পষ্ট দেখতে পেতেন, খোদার যে মর্জি হলো, হঠাৎ করে তার দুই চোখ একেবারে অন্ধ হয়ে গেল। বেটার চোখের জ্যোতি যখন হারিয়ে গিয়েছে, মায়ের প্রচন্ড আর্তনাদ। তদানীন্তন কালে, সেই সময়কালে কোথায় কবিরাজ পাবো দেখাবো, গাছা মৌসুদ কেউ যদি দায়িত্ব আমার বেটাকে খাওয়াবো, ডাক্তার যদি পাইতো চিকিৎসা করিয়ে নেব, আরো যদি কোনো জ্ঞানী গুণী ব্যক্তি থাকে তো তাদের কাছ থেকে দোয়া দরুদ করিয়ে নেব। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে কয়েকটি মাস অতিবাহিত হয়ে গেল। সমস্ত রকমের চিকিৎসা ফেলিওর হলো। সন্তানের হারিয়ে যাওয়া চোখের জ্যোতি ফিরে পাওয়া গেল না। মা ছিলেন বড় পরহেজগার, মা ছিলেন বড় নেককার। ইমামে বুখারীর যিনি জননী গর্ভধারিণী মা, 5 ওয়াক্তের নামাজ তো কন্টিনিউ করতেন। এমনকি তিনি ঘুম থেকে উঠে রাত্রি বেলায় ফজরের নামাজের আগে মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদের নামাজও আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন। এখন যদি মা বোনদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেন তো টাইমে জুটে না। কেউ তো ছেলের বাহানায় নামাজ পড়ে না, কেউ তো পোতাপতিনের বাহানায় নামাজ পড়ে না, কেউ তো সাংসারিক কর্মের বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, পড়ে না। কাউরির আবার বয়স হয়নি বলে পড়ে না। ইমামে বুখারীর জননী 5 ওয়াক্তের নামাজি তৎসহ তাহাজ্জুদ গুজার, বাচ্চাকে ঘুমিয়ে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। নামাজ পড়ার পরে তিনার ইচ্ছা জাগলো, ফজরের নামাজের টাইম হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আমি 1 ঘন্টা আজকে ঘুমাবো। আমার শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় নাজুক হয়ে গিয়েছে, আমাকে যেন না পারা মনে হচ্ছে। তাই অন্যান্য রাত্রিতে যতটা নামাজ পড়েন, অতটা নামাজ সেই রাত্রিতে তিনি পড়লেন না। মাত্র কয়েক রাকাত নামাজ আদায় করে কি যেন তার সেই মায়ের মনের মধ্যে সমুদ্রের ঢেউ বইতে লাগলো। আঁচলের নিচে হাত তুললেন জননী, চোখের পানি ঝরাতে লাগলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি আসমানকে ঝুলিয়ে রেখেছো, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি জমিনকে তুমি পানিতে ভাসিয়ে রেখেছো, ললটনের মতন সূর্যকে জ্বালিয়েছো, মিটমিট করে চন্দ্রকে আলো প্রদান করেছো, তারকারা
তুমি সৃষ্টি করেছো, গাছপালা, মরুলতা, মরুভূমি, তরুলতা, আপনার উদ্ভিদ, জড় পদার্থ সবই তোমার সৃষ্টি। আহার, পাহাড়, পর্বত, নদ নদী, খাল বিল তোমার সব সৃষ্টি। ইয়া রব্বে কায়নাত, তুমি যেমন রাত্রিকে দিনে রূপান্তরিত করো, দিনকে রাত্রিতে রূপান্তরিত করো, ক্ষুদ্রকে বৃহৎ করো, বৃহৎকে ক্ষুদ্র করো, বাদশাকে ফকির বানিয়ে দাও, ফকিরকে আবার বাদশার তখতে বসিয়ে দাও। এক কথায় আমার আকীদা তুমি সব পারো। ইয়া রব্বে কায়নাত, যেখানে তুমি তোমার বান্দাদেরকে রুজি প্রদান করতে পারো, যেখানে তুমি তোমার জীবিত বান্দাদেরকে মওত দিতে পারো, সেই জায়গায় নিশ্চয়ই আমার ভরসা আমার সন্তানের হারিয়ে যাওয়া চোখের জ্যোতিও ফিরিয়ে দিতে পারো। তাই মা হয়ে তোমার নিকটে আমি আবেদন করছি, করুণ কাকুতি করছি, রব্বে কায়নাত তুমি আমার সন্তানের হারিয়ে যাওয়া চোখের জ্যোতিটা ফিরিয়ে দাও, দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আমার বেটা আসমান জমিন দেখতে পাই না, ওটা বড় কথা নয়। আমার দুধের সন্তান, আমার জন্য আমার গর্ভধারা সন্তান, আমার চেহারা দেখতে পাই না। তোমার নবী রাসূল আরবি ইসলাম নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সন্তান, বেটা কিংবা বেটি, মন পরিষ্কার করে মাকে খুশি করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নৈকট্য লাভ করার জন্য ফজরের নামাজের পর মনকে পরিষ্কার করে যখন তার গর্ভধারিণী মায়ের চেহারা দিকে তাকায়, মায়ের মুখমণ্ডল দৃষ্টিপাত করে, তখন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হওয়া হজের নেকি লিপিবদ্ধ হয়। রব্বুল আলামিন, আমি তার গর্ভধারিণী জননী, আমি তোমার গুনাহগার বান্দি ফরিয়াদ করছি। আমার বেটা খেতে তো পাচ্ছে, আমার বেটা মুখে কথাও বলছে, কানে শুনতেও পাচ্ছে, চলাফেরাও করছে, কোনো ব্যাঘাত ঘটে না, কোনো জায়গায় কোনো ক্লেম নাই, শুধুমাত্র আমাকে দেখতে পায় না। তার মানে আমার বেটা হজের সমান নেকি পায় না। আল্লাহ তোমার কাছে আমি খুব মিনতি করছি, ভালো করে দাও, ভালো করে দাও। কোনো দরবারে যাব না, তোমার দরবার থেকে সব পাওয়া যায়। সন্তানের জন্য আঁচলের নিচে হাত তুলে মন খুলে উদার মনে খোদার কাছে দোয়া করলেন। বেটাটাকে বগলের পাঁজরে নিয়ে মা কোট ফিরে শুয়ে গেলেন। ঘুমন্ত ভাব, ঘুমের তন্দ্রা চলে এসেছে। এমন সময় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যিনি জননী, তিনি স্বপ্ন যোগে স্বপ্ন দেখছেন যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পিতা বিখ্যাত নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার নিকটে এসে হাজির হয়ে গেছে। যে ইমামে বুখারীর জননী স্বপ্ন দেখছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে সে বলছেন, ওগো মুহাম্মদ বিন ইসমাঈলের মা, আমি একজন আল্লাহর নবী, আমার নাম হলো ইব্রাহিম, আমার বেটার নাম হলো ইসমাঈল, তোমারও বেটার নাম হলো মুহাম্মদ বিন ইসমাঈল। এই কারণে আমি তোমাকে খবর দিতে এলাম, মেসেজ দিতে এলাম, তোমাকে সংবাদ শোনাতে এলাম। আজকের ভোরবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে বিছানায় শোয়ার পূর্ব মুহূর্তে আঁচলের নিচে হাত তুলে অন্তর ফাটিয়ে চোখের পানি গড়িয়ে আল্লাহর কাছে যে তুমি তোমার সন্তানের চোখে জ্যোতি ফিরিয়ে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছো, তুমি তোমার সন্তানকে উঠিয়ে দেখো, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আর তোমার বেটা মুহাম্মদ বিন ইসমাঈলের চোখে জ্যোতি ফিরে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এ মায়েরা, বুবুরা, খালারা, ফুপুরা, আপনাদের নিকটে অনুরোধ,
যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন বেটা বিটির জন্য দোয়া করবেন, বহু পোতাপতিনের জন্য দোয়া করবেন, বদদুয়া কোনো সময় করবেন না। তার কারণ নবী পাক বলেছেন, একজন মা যদি মন খুলে অন্তর থেকে তাহে দিল থেকে কোন সন্তানের জন্য দোয়া কিংবা বদদুয়া করে দেয়, তো সেই মায়ের দোয়া বা বদদুয়া কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন ইসমাইলের জননী উঠালেন তার সন্তানকে, বেটা উঠে বসে গেলেন, মায়ের দিকে দৃষ্টিপাত করে আছেন, মা বেটার দিকে তাকিয়ে আছেন, বেটা মায়ের দিকে তাকিয়ে আছেন লম্বা সময়। শেষ পর্যন্ত মা জিজ্ঞাসা করছে, বেটা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ইমামে বুখারী বলেছিলেন, জননী গো, আমার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছিল, তো আমার মনের মধ্যে যে কত রকমের স্বপ্ন ছিল, আমার মনের মধ্যে স্বপ্ন এটা ছিল না যে আমি দেখতে পেলে আকাশ দেখব, জমিন দেখব, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা নদ নদী খাল বিল পাহাড় পর্বত দেখব। আমার মনের মধ্যে স্বপ্ন ছিল যদি আল্লাহ কোনোদিন দেখার শক্তি দেয়, তো আমি সর্বপ্রথম জানবো রে আমার মায়ের চেহারা দেখব। এই কারণে তোমার চেহারার দিকে আজকে আমি দৃষ্টিপাত করে আছি। মা মায়ের দোয়ার বাদাউলাত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখে দৃষ্টিশক্তি এত তীক্ষ্ণ হলো, এত বৃদ্ধি পেল, সূর্যের আলোতে দিনের বেলায় যেমন তিনি লেখাপড়া করতে পারতেন, লিখতেও পারতেন, পড়তেও পারতেন, ঠিক যেমন তিনি রাত্রিকালে চাঁদের আলোতেও লেখাপড়া করতেন। এই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জীবনে 18 বছর বয়স প্রাপ্ত হয়ে মা এবং বড় ভাইয়ের সঙ্গে মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য। আর এই হজ করতে গিয়ে কাবা শরীফের বারান্দায় বসে একটা কিতাব লিখেছিলেন। সেই কিতাবটির নাম হলো আপনার কিতাবুত তারিখ। এই কিতাবুত তারিখ খুব মশহুর কিতাব, নামি দামি কিতাব। দ্বিতীয় স্টেপে কাবা শরীফের বারান্দায় যদিও শুরু করলেন লেখা, কিন্তু লেখা শেষ করলেন গিয়ে মদিনায় আমার নবীর রওজা শরীফের পাশে। সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। যিনি 16 বছর টাইম নিয়েছিলেন এই বুখারী শরীফটা লিখতে, যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষেরও বেশি হাদিস মুখস্থ ছিল, সেই হাদিস সমূহের মধ্য থেকে মাত্র 6275টি হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মিলে এই বুখারী শরীফটা লিখতে তিনি টাইম নিলেন কত? 16 বছর। এত লম্বা টাইম লাগলো কেন? এত দীর্ঘ সময় নিলেন কেন? কারণ যদি জিজ্ঞাসা করেন তাহলে একটি কারণ, খুব সতর্কতা অবলম্বন করে উনি হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। তারিখে ইসলামের মধ্যে আপনি পাবেন, ইমামে বুখারীর যখন হালাতে জিন্দেগি পড়বেন তখন এটা দেখতে পাবেন যে 6275টি হাদিস লিখতে গিয়ে প্রতিটি হাদিস লেখার আগে তিনি সুবহানাল্লাহ জমজমের পানিতে গোসল করেছেন, ওযু করেছেন, কাবা শরীফের তাওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, কলম ধরার আগে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়েছেন, তারপর তিনি একটা হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই মিলে দোয়া করবেন যে